আজকাল প্রায় ঘরে ঘরে একটি সাধারণ সমস্যা। বর্তমান সময়ে এমন খুব কম মানুষই আছেন যাদের কখনো না কখনো গ্যাস, পেট ফাঁপা, বদহজম বা বুক জ্বালায় সমস্যা হয়নি। বিশেষ করে বিয়েবাড়ি, উৎসব বা বাইরে হোটেলের তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পরেই কিন্তু এই সমস্যা আরো বেড়ে যায়। অতিরিক্ত ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস, অনিয়মিত খাবার, এসব অভ্যাস ধীরে ধীরে হজম শক্তিকে দুর্বল করে দেয়। ফলে পেটে গ্যাস জমে, বুক জ্বালা করে এবং অস্বস্তি অনুভূত হয়। কিন্তু সুখবর হলো যে এর কিছু সমাধান আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, যেটা আপনার রান্নাঘরের মধ্যে কিন্তু রয়েছে। নাম্বার 1 হচ্ছে জোয়ান। গ্যাস কমানোর প্রাকৃতিক উপায় বললে কম নয়। জোয়ান স্বাভাবিকভাবেই গ্যাস ও অম্বল কমাতে সাহায্য করে। 1 চিমটি জোয়ান চিবিয়ে আপনি খেতে পারেন, অথবা হালকা গরম পানির সঙ্গে আপনি খেতে পারেন। এতে পেট অনেক হালকা অনুভব হয়। জোয়ান মূলত হজম শক্তি বাড়াতে সাহায্য করে, গ্যাস কমাতে সহযোগিতা করে এবং কোষ্ঠকাঠিন্যর আরাম দিতে পারে। নাম্বার 2 হচ্ছে মৌরি। পেটকে দেয় আরাম। খাবারের পরে হাফ চামচ আপনি মৌরি চিবিয়ে খান, দেখবেন এই মৌরির কারণে পেট ঠান্ডা রাখে, বদহজম কমায়, বুক জ্বালা পড়া কমাতে সাহায্য করে, গ্যাসের সমস্যা হালকা করে দেয়। দেখবেন যে এই কারণেই অনেক রেস্টুরেন্টে খাবারের পর মৌরি দেওয়া হয়। নাম্বার 3 জিরে, অর্থাৎ জিরা যাকে বলা হয়। হজম শক্তির বন্ধু যদি আমি বলি তাহলে কম হবে না, কারণ পাকস্থলীকে শক্তিশালী করতে সাহায্য করে এবং গ্যাস কমাতে উপকারী বলে ধরা হয়। আপনি ভাজা জিরা খেতে পারেন, অথবা জিরার পানি আপনি পান করতে পারেন। অনেকের মতে জিরার পানি হজম ভালো রাখে এবং গ্যাস কমায়, পেটের ভারী ভাব হালকা করতে সাহায্য করে। জিরের পানি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে পাওয়া যায় হামদর্দ কোম্পানির আরকে জিরা, এটা আপনি নিতে পারেন। আচ্ছা, তবে কিছু খাদ্য অভ্যাস বা সহজ অভ্যাস বলে দিই, আপনি যদি বদলান তাহলে সহজে আপনি উপকার পাবেন। সেটি হচ্ছে খাবার ধীরে ধীরে চিবিয়ে খান, একসঙ্গে অতিরিক্ত খাবেন না। স্ট্রর বদলে আপনি গ্লাসে পানি পান করুন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনাকে। প্রতিদিন কিছুক্ষণ আপনি হাঁটুন। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো দীর্ঘদিন পেটকে আপনার সুস্থ রাখতে সাহায্য করবে। তবে আপনাকে সতর্কবার্তা হিসেবে বলি যে যদি আপনার বারবার গ্যাস, অম্বল, পেট ব্যথা, বদহজম হচ্ছে, তাহলে শুধু ঘরোয়া টোটকার উপর নির্ভর করবেন না, অভিজ্ঞ ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। কখনো কখনো দেখবেন দীর্ঘদিনের হজমের সমস্যা বড় রোগের কারণ হতে পারে। তাই সুস্থ হজম শক্তি মানে সুস্থ শরীর, সঠিক খাবার, নিয়মিত জীবনযাপন, পরিমিত খাবার এবং সচেতনতা, এই কয়েকটি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে অনেক সমস্যার হাত থেকে আপনি বেঁচে যাচ্ছেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন। আবার দেখা হবে আরো একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।